আল্লাহ বলেছেন, ইমানদার যদি দাবি করো আমি আল্লাহ কঠিন থেকে কঠিন পরীক্ষা নিব, এই পরীক্ষায় যে পাশ করতে পারবা আমি আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই শোনাইয়া দিব। সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে নবীদের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে, ভাবতেও পারবেন না এমন কঠিন পরীক্ষা। এই নবীদের ভিতরে একজন নবী হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। কি নাম? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, নবী এবং রসুল। অর্থ সম্পদের অভাব নাই, স্ত্রী ছেলে মেয়ে চাকর চাকরানির অভাব নাই। দুনিয়াতে দেখা যায় অর্থ সম্পদ যার বেশি হয় সে কিন্তু আল্লাহর নাম ভুইলা যায়, ঠিক কিনা কোন? অর্থ সম্পদ দুনিয়াতে যার বেশি হয় গুনাহ খাতা তার দ্বারা বেশি হয় না কম হয়? গুনাহ খাতা তার দ্বারা বেশি হয়, আল্লাহর নাম ভুইলা যায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এত অর্থ সম্পদের মালিক হওয়ার পরও মুহূর্তকালের জন্য আমার আল্লাহকে ভোলে নাই। শয়তান তার উপর প্রভাব বিস্তার করতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালাম একদিন বসে বসে আল্লাহ তাআলার নাম জপতেছেন, আল্লাহ তাআলা জিকির করতেছেন, আল্লাহ তাআলার হামদ পেশ করতেছেন। আর রহমতের ফেরেশতারা আইয়ুব আলাইহিস সালামের জন্য রহমতের দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা আইয়ুব আলাইহিস সালামের জন্য রহমতের দোয়া করতেছেন। মিস্টার ইবলিসের গায়ের ভিতরে আগুন লেগে গেল। কিরে? ফেরেশতারা আইয়ুব নবীর জন্য রহমতের দোয়া করে, হিংসার অননে চলতেছে। দরদিয়া হাজির আসমানি উঠে গেছে, গিয়া বলে, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে তুমি অঢেল সম্পদের মালিক বানাইছো, স্ত্রী ছেলে মেয়ে চাকর চাকরানি তার কোনো অভাব নাই, অভাব মুক্ত রেখেছো, অঢেল সম্পদের মালিক বানাইছো, এই জন্য তোমার জিকির করতেছে। তাকে তুমি বিপদ মুক্ত রাখিছো, এই জন্য সে তোমার প্রশংসা করতেছে। আল্লাহ তাআলা বলেন, না না, সম্পদের মালিক হয়ে আমার জিকির করে না, বিপদ মুক্ত রেখেছি এই জন্যই আমার জিকির করে না। আইয়ুব পয়গম্বর আমাকে ভালোবাসিয়াই আমার জিকির করে। মিস্টার ইবলিস বলে না, আল্লাহ বলে হ্যাঁ, মিস্টার ইবলিস বলে না। আল্লাহ তাহলে তুমি আইয়ুব পয়গম্বরের সম্পদের উপরে আমাকে শক্তি দাও, ক্ষমতা দাও, আমি তার সম্পদ নষ্ট করে দিব, তাহলে দেখবা আইয়ুব পয়গম্বর তোমাকে ভুইলা যাবে। আল্লাহ তাআলা বলে, না না, সম্পদ নষ্ট করলেও ভুলবে না, বলে আমাকে ক্ষমতাটা দিয়েই দেখো। আল্লাহ তাআলা বললেন, যা তোকে আইয়ুব পয়গম্বরের অর্থ সম্পদের উপরে ক্ষমতা দান করলাম, সুপ্রিম পাওয়ার নিয়ে জমিনে হাজির। সব শয়তানদেরকে এক জায়গায় জড়ো করেছে। আইয়ুব পয়গম্বরের সম্পদের উপরে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, বলো কার কি ক্ষমতা আছে? একটা দানব দাঁড়ায় বলে, হুজুর আমার এমন শক্তি আছে, মুহূর্তের ভিতরে আমি আগুনের গোলায় পরিণত হইতে পারি, যার উপর দিয়ে অতিবাহিত হয়ে যাব, আমি জ্বালায়া পড়ে তাকে লাকড়ি বানায় দিতে পারি। মিস্টার ইবলিস বললেন, তাহলে তোমাকে দায়িত্বটা দেওয়া হলো। আইয়ুব পয়গম্বরের সমস্ত উট রাখাল সহ যখন এক জায়গায় জমা হবে, ওই রাখাল এবং উটের উপর দিয়ে তুমি অতিবাহিত হইয়া যাইবা, আর আইয়ুব পয়গম্বরের সমস্ত উট এবং রাখালকে ধ্বংস করিয়া দিবা। সব উট এবং রাখাল সহ এক জায়গায় যখন জমা হইল, মাটির ভিতর থেকে আগুনের গোলা উঠিয়া আইয়ুব পয়গম্বরের সমস্ত রাখাল এবং উটগুলোকে জ্বালাইয়া পোড়াইয়া কয়লা বানাইয়া দিল। উটের পরিচালকের ভেষ ধারণ করিয়া আইয়ুব পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছি, গিয়া বলে, হুজুর আপনার সমস্ত উটগুলা আগুনে পুইরা ছাই হয়ে গেছে, আপনার রাখালগুলো সব ধ্বংস হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর নামাজ আদায় করতেছেন, ডানে বামে সালাম ফিরে বলে,
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সুবহানাল্লাহ জোরে কান। আপনার আমি চিৎকার দেয়া ওরে আল্লাহ আমার ই দেখলো গেল রে সব ধ্বংস হইয়া। হ্যাঁ, আর আয়ো পয়গম্বরে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এ রাখাল, উট ধ্বংস হয়েছে তাতে কি হয়েছে বলো? দুনিয়াতে আমি যখন এসেছিলাম নগ্ন অবস্থায় এসেছিলাম, দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে যাব নগ্ন অবস্থায় বিদায় হব। আল্লাহর আদালতে যখন হাজিরা দিব নগ্ন অবস্থায় তো আল্লাহর আদালতে হাজির হয়ে যাব। কথা কান ঠিক কিনা? এরে উঠের রাখাল শোনো, আল্লাহ তাআলা কোনো নিয়ামত দান করলে ওইটা নিয়ে অহংকার করতে নাই। আমরা অহংকার করি কিনা? আবার আল্লাহ তাআলা জিনিস আল্লাহ তাআলা যদি নিয়ে যায় তাহলে এর জন্য ব্যতীত হইতে নাই। সুখে হোক দুঃখে হোক সর্ব অবস্থায় বলবা আলহামদুলিল্লাহ। সবাই কন আলহামদুলিল্লাহ। শয়তান দেখে আইয়ুব আলাইহিস সালামের অন্তর আক্রান্ত করতে পারি নাই। আবার দৌড়ে গেছে সাথীরা, কই আয়। আইয়ুব আলাইহিস সালাম তো এমন একজন আল্লাহর বান্দা, উট সব হালাক হয়ে গেছে, রাখালেরা হালাক হয়ে গেছে, কিন্তু তার অন্তর তো আমি আক্রান্ত করতে পারি নাই। বলো এখন কার কি ক্ষমতা আছে? আরেকটা দানব দাঁড়িয়ে বলে আমার এমন পাওয়ার আছে, আমি যদি একটা চিৎকার দেই জানদার যত আছে সাথে সাথে দুনিয়া হতে বিদায় হয়ে যাইবে। ইবলিস দায়িত্ব দিল তোমাকে দায়িত্বটা দেওয়া হোক। আইয়ুব আলাইহিস সালাম সব বকরিগুলো রাখাল সহ যখন এক জায়গায় জমা হবে মাঝখানে গিয়ে একটা চিৎকার দিবা, সব বকরিগুলো মেয়েরা ফালাইবা। আইয়ুব আলাইহিস সালাম বকরি রাখাল সহ জমা হয়েছে, ওই দানব গিয়া চিৎকার দিছে, সব বকরিগুলা মরে গেছে। বকরির রাখাল সেই যা আইয়ুব আলাইহিস সালামের সামনে হাজির, এসে দেখে আইয়ুব পয়গম্বর নামাজ আদায় করতেছে। ডানে বামে সালাম ফিরে জিজ্ঞাসা করে কি খবর? বলে হুজুর আপনার যত বকরি ছিল রাখাল সহ সব মরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ, হাসি মুখে আলহামদুলিল্লাহ, হাসি মুখে আলহামদুলিল্লাহ। ওই আগের ওয়াজি কইরা দিল। মিস্টার ইবলিস ব্যর্থ হইয়া ফিরে গেল। আবার সব সাথীদেরকে ডাকছে, আয়। আল্লাহর বান্দাকে তো আমি ব্যতীত করতে পারি নাই, এখন কার কি ক্ষমতা আছে বলো? একজন জিন্নাত দাঁড়াইয়া বলে হুজুর আমার এমন ক্ষমতা আছে, মুহূর্তের ভিতরে প্রলয়ঙ্কর ঝড়ের রূপ আমি ধারণ করতে পারি, যার উপর দিয়ে আমি অতিক্রম করব, লন্ড ভণ্ড কইরা দিতে পারি, সিরা লন্ড ভণ্ড কইরা দিতে পারি, হালাকা ধ্বংস কইরা দিতে পারি। মিস্টার ইবলিস বলল আইয়ুব পয়গম্বরের যত ফসল আছে, যত ফসলের ক্ষেত আছে ওই ক্ষেতের ভিতরে ঘুরবা আর সব ফসলগুলো নষ্ট করে দিবা। সব ফসল নষ্ট করে দেওয়া হলো। কৃষকের রূপ ধারণ করিয়া আইয়ুব পয়গম্বরের দরবারে হাজির। আইসা দেখে আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে। কিরে রাখাল কি জন্য এসেছো? বলে হুজুর যত আপনার ফসল ছিল সব হালাকার ধ্বংস হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর ওই এক কথাই বলল, কৃষক যে আল্লাহ সম্পদ দিয়েছে ওই আল্লাহ সম্পদ নিয়েছে, এই জন্য আফসোস করার কিছু নাই। মিস্টার ইবলিস ব্যর্থ হয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। পরীক্ষা কয়টা হয়েছে? 3 পরীক্ষা হয়ে গেল। 3 পরীক্ষায় আইয়ুব পয়গম্বর ফার্স্ট ক্লাস পাস হয়েছে, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। এবার মিস্টার ইবলিস আসমানে আবার হাজির হয়ে গেছে। ইয়া আল্লাহ, আইয়ুব পয়গম্বরের সন্তান আছে, ছেলে মেয়ে আছে। আইয়ুব পয়গম্বর জানে এই রিজিকের মালিক একমাত্র তুমি আল্লাহ। কে রিজিকের মালিক? কে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিকের ফয়সালা কোত্থেকে হয়? আসমান থেকে হয়।
আইয়ুব পয়গম্বরের সন্তান আছে, আইয়ুব পয়গম্বর জানে সন্তানদেরকে না খাওয়াইয়া মারবা না। এই জন্য আইয়ুব পয়গম্বর বড় শক্ত, তার সন্তানদের উপরে আমাকে ক্ষমতা দাও। আইয়ুব পয়গম্বর ধৈর্য হারা হয়ে যাবে, তোমাকে ভুইলা যাবে। আল্লাহ বলেন না না, আইয়ুব পয়গম্বর আমাকে ভুলবি না, ধৈর্য হারা হবে না। যা, আইয়ুব পয়গম্বরের সন্তানের উপরে তোকে ক্ষমতা দিলাম। ক্ষমতা নিয়ে হাজির হয়ে গেছে। নিজেই আইয়ুব পয়গম্বরের বিল্ডিংটা ছাদ ধসাইয়া সব ছেলে মেয়েদেরকে একসাথে মেরে ফেলেছে। রক্তের বন্যা শুরু হয়ে গেছে। বড় আফসোস নিয়া পরিচিত একজন মানুষের রূপ ধারণ করিয়া আইয়ুব পয়গম্বরের সামনে হাজির। গিয়া দেখে আইয়ুব পয়গম্বর জিকির করতেছে সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর এই কথাটা যখন শুনছে মনের ভিতরে একটু আঘাত লেগেছে। কারণ দুনিয়ার ভিতরে সবচেয়ে মা বাবার কাছে দাবি হলো সন্তান। সব সন্তানরা একবারে হানা হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর ও অসতর্ক মুহূর্তে কথাটা মুখ থেকে বাইর হয়ে গেল, আমার যদি জন্মই না হইতো, আমার যদি জন্মই না হতো। মিস্টার ইবলিস বড় খুশি, আইয়ুব আলাইহিস সালাম দুর্বল হয়ে গেছে। ইবলিস তাড়াতাড়ি আকাশের দিকে রওনা। এদিকে আইয়ুব আলাইহিস সালাম অসতর্ক মুহূর্তে যে কথাটা বলেছে, ওই কথার উপর লজ্জিত আর শর্মিন্দা হইয়া আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কান। ফেরেশতারা আইয়ুব পয়গম্বরের তওবা নিয়া মিস্টার ইবলিস আসমানে পৌঁছার আগেই আল্লাহর দরবারে ফেরেশতারা পৌঁছে গেছে। মিস্টার ইবলিস ওখানে গিয়া কোনো চান্স পাইল না। আল্লাহ তাআলা বলে, কিরে ইবলিস, তুই না বলছিলি সন্তান হারাইলে ধৈর্য হারা হয়ে যায়, কই আমার আইয়ুব তো এখনো ঠিক আছে। সুবহানাল্লাহ জোরে কান। মিস্টার ইবলিস বলে, আল্লাহ, আইয়ুব পয়গম্বর জানে তাকে তুমি সুস্বাস্থ্য দান করেছো, দেহ ঠিক আছে, যৌবন ঠিক আছে, তুমি ইচ্ছা করলে আবার তাকে সন্তান দিতে পারো। আল্লাহ, তার দেহের উপরে তুমি আমাকে ক্ষমতা দাও, তাহলে সে ধৈর্য হারা হয়ে যাইবে। আল্লাহ তাআলা বললেন, যা, তার দেহের উপরে তোকে ক্ষমতা দিলাম, তবে যেই না রাখ, তার জিহ্বা এবং তার অন্তরের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। কিসের উপর? জিহ্বা। এই জিহ্বার উপরে ক্ষমতা চলবে না। আর কিসের উপর? অন্তরের উপরে ক্ষমতা চলবে না। সুপ্রিম পাওয়ারে নিয়ে মিস্টার ইবলিস হাজির। আয়েশা দেখে আইয়ুব পয়গম্বর নামাজ পড়তেছেন, সিজদায় গিয়ে তাসবিহ পড়তেছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা থেকে যখন মাথা তুলবেন, মিস্টার ইবলিস আইয়ুব পয়গম্বরের নাকের ভিতরে বিষাক্ত এক ফু দিয়ে দিলেন। এমন ফু, বিষাক্ত ফু, আইয়ুব পয়গম্বরের দেহ থেকে যেন আগুনে ফুলকি বের হইতেছে। সাথে সাথে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত দেহটা একেবারে ফুলিয়া গেল, ঠোসকা বইরা গেল, চুলকানি শুরু হয়ে গেছে। এমন চুলকানি, চুলকাতে আইয়ুব পয়গম্বরের হাতের নখগুলো উঠে গেছে। এরপরও চুলকানি যায় না। ওই ফোড়ার ভেতরে পোকার জন্ম হয়ে গেছে, পোকারা কামড়াইতেছে, গোস্ত খাইতেছে। আইয়ুব পয়গম্বর কোনো শব্দ বলে না। আল্লাহু আকবার কর। আইয়ুব পয়গম্বরে গোস্ত খায়, পোকায় খায়, গোস্ত হাড্ডি থেকে আলাদা করতেছে, কিন্তু আইয়ুব পয়গম্বরের মুখের ভিতরে শব্দটা নাই, শব্দটা নাই, কোনো হাই হুতাশ নাই। আল্লাহ তাআলার জিকির করতেছেন, সুবহানাল্লাহ জোরে কান। দেহ থেকে পচা গন্ধ, দুর্গন্ধ বের হইতেছে। লোকালয় থেকে আইয়ুব পয়গম্বরকে জঙ্গলে গর্তের ভিতরে রাখা হয়। এলাকার মানুষ আইয়ুব পয়গম্বরের সাথে দেখা করে না, কোনো বিবিও সাথে নাই। রহমত বিনতে আফরাসিন নামক একজন বিবি আইয়ুব পয়গম্বরের সাথে রইলেন, তার দেখাশোনা করেন। খাবার দাবারে কোনো ব্যবস্থা নাই।
ঘর বাড়ি নাই, যার এত সম্পদ, এত ছেলে মেয়ে, এত চাকর চাকরানি, আজকে সে নিঃস্ব ও অসহায়, বসবাসের মতো কোনো জায়গা নাই, মাটির গর্তের ভিতরে বসবাস করতেছে। এরপরও সে একটু বিচলিত হয় নাই। কার নামের জিকির করতেছেন? আল্লাহর নামের জিকির করতেছেন। এক নয়, দুই নয়, 7 বছর অতিবাহিত হয়ে গেল। কত বছর? 7 বছর অতিবাহিত হয়ে গেছে। মানুষে তাকে জিজ্ঞাসা করে সুস্থ হওয়ার পর, ও আইয়ুব পয়গম্বর, আপনি যখন অসুস্থ ছিলেন তখন আপনার কাছে ভালো লেগেছে নাকি এখন সুস্থ হয়েছেন এখন ভালো লাগে? আইয়ুব পয়গম্বর বলেন, সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। তবে আমি অসুস্থ অবস্থায় ভালো ছিলাম। সুবহানাল্লাহ, জোরে কন। অসুস্থ অবস্থায় ভালো ছিলাম, কারণ অসুস্থ অবস্থায় সকালবেলা আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতো সরাসরি, কোনো ফেরেশতার মাধ্যমে না, সরাসরি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতো, আইয়ুব তুমি কেমন আছো? আমি বলতাম আলহামদুলিল্লাহ। আবার বিকালবেলা আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতো, আইয়ুব তুমি কেমন আছো? তখন আমি বলতাম আলহামদুলিল্লাহ। এই যে 2 বার আমাকে জিজ্ঞাসা করতো, এখন তো ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, এখন আর আমাকে সরাসরি আল্লাহ জিগায় না। ওই সময় আমি ভালো ছিলাম, আল্লাহর সাথে সরাসরি কথোপকথন হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কান। গর্তের ভিতরে পড়ে আছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। মিস্টার ইবলিস চিৎকার শুরু করে দিছে। ওই গর্তের ভিতরে বৈশা বৈশা আইয়ুব পয়গম্বর কার নামের জিকির করেন? আল্লাহর নামের জিকির করেন। পাশে বিবি বৈশা বৈশা আইয়ুব পয়গম্বরের সাথে আল্লাহ নামের জিকির করে। সুবহানাল্লাহ, জোরে কান। মিস্টার ইবলিস হিংসার অলনে জ্বলতেছে। আহারে, আমি এই ব্যক্তিটাকে আমি আক্রান্ত করতে পারলাম না, সম্পদ নষ্ট করে দিলাম, সন্তান বুক থেকে ছিনাই নিলাম, এত সুন্দর দেহটা আমি নষ্ট করে দিলাম, এত মুসিবতে ফেলাইলাম। এরপরও বান্দার মুখ থেকে আহ শব্দটা বের হইল না। এরপর ওই বান্দাকে আমি আক্রান্ত করতে পারলাম না। চিৎকার দিয়া সব সাথীদেরকে ডাকে, আয় আয়, এখন আমাকে পরামর্শ দাও, কে করতে পারে? সাথীরা বলে, হুজুর, অতীতে আপনি যে সমস্ত মানুষদেরকে হালাকার ধ্বংস করেছেন, ওই তদবিরগুলো কি ছিল? বলে, সব তদবির আমার শেষ হয়ে গেছে, এখন আর কোনো তদবির নাই। একজনে দাঁড়ায় বলে, হুজুর, আদম আলাইহিস সালাম পর্যন্ত কিভাবে বুঝছিলেন? বলে, তার বিবির মাধ্যমে। তো আইয়ুব পয়গম্বরে তো একমাত্র বিবি আছে, আর কেউ নাই। এই বিবি ছাড়া দেখ শুন করার মতো কেউ নাই। তার বিবি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। যার এত সম্পদ, যার অঢেল সম্পদের মালিক, সে আজকে বাড়িতে বাড়িতে কাজ করিয়া স্বামীর জন্য খানা তৈয়ার করে। মিস্টার ইবলিস আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কাছে হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করে, তোমার স্বামী কই? বলে, অমুক গর্তের ভিতরে বৈশা বৈশা সে তার ফোড়াগুলো চুলকাইতেছে। তার কি অবস্থা? বলে, করুণ অবস্থা। খানা দানার ব্যবস্থা কিভাবে হয়? বলে, আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি, কাজ করিয়া আমি খানা তার জন্য জোগাড় করি। মিস্টার ইবলিস আফসোস করে বলে, এত সম্পদ তার কই গেল? তার যৌবন কই গেল? তার এত সুন্দর দেহ কই গেল? বিবিকে দুঃখের কথাগুলো স্মরণ করাইয়া দেয়। বিবি আক্রান্ত হয় কিনা, মহিলা মানুষ একটু দুর্বল হয়ে গেছে। মিস্টার ইবলিস বলে, এরে ব্রহ্মা, শোন, একটা ছাগলের বাচ্চা দিলাম, এটা নিয়ে তোমার স্বামীকে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই দিতে বলো, গায়রুল্লাহর নামে জবাই দিতে বলো, সব বিপদ মুসিবত দূর হয়ে যাবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। গায়রুল্লাহর নামে কোনো জিনিস জবাই দিলে ওইটা মুমিনের জন্য হালাল না হারাম? ছাগলের বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে, গিয়া স্বামীকে বোঝায়। বলেন, আমাদের সম্পদ কই? বলে, যে আল্লাহ দিয়েছে সেই আল্লাহ নিয়ে গেছে।
আপনার রূপ যৌবন কোথায়? যেই আল্লাহ দিয়েছে সেই আল্লাহ নিয়েছে। আক্রান্ত হয় না, বিবিকে বুঝায়। সর্বশেষ বলে, বিবি বলো, আজকে আমরা কত বছর পর্যন্ত দুঃখে কষ্টে আছি? কয় 7 বছরের চেয়ে কিছুদিন বেশি, কয়েক মাস বেশি। আর আরামায়েশে কত বছর ছিলাম? বিবি বলে 80 বছর আরামায়েশের ভিতরে ছিলাম। আইয়ুব আলাইহিস সালাম বলেন, যেই আল্লাহ 80 বছর পর্যন্ত আমাদেরকে আরামায়েশের ভিতরে রেখেছেন, ওই আল্লাহ যদি আবার 80 বছর পর্যন্ত আমাদের দুঃখে কষ্টের ভিতরে রাখে, ইনসাফের বিচার হইব কিনা? বলে হ্যাঁ, ইনসাফের বিচার হইবে। আইয়ুব আলাইহিস সালাম বলে, সবর করো, ধৈর্য ধরো, সব কিছু আল্লাহ তাআলা বান্দার কল্যাণের জন্যই করে। উপদেশ দিয়া বলে, হে বিবি, আজকে থেকে তোমার খানা এবং পানীয় আমার জন্য হারাম, এবং ভবিষ্যতে যত খাবার পানীয় তুমি আমার জন্য আনবা সব আমার জন্য হারাম। এই বিবি, তুমি আমার থেকে দূর হয়ে যাও, আমাকে স্বামী বইনা পরিচয় দিবে না। শয়তান তোমার উপরও ভর করেছে। সুবহানাল্লাহ, জোরে কার। আমার থেকে, আমার চোখের সামনে থেকে দূরে সইরা যাও। রহমত বিবিও আইয়ুব আলাইহিস সালামকে দূরে সইরে গেল। এখন নিঃস্ব অসহায়, কেউ নাই, কেউ নাই, একমাত্র ভরসা কে? সকালে একবার জিজ্ঞাসা করে, আইয়ুব কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। আবার বিকেলে একবার জিজ্ঞাসা করে, আইয়ুব কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। আইয়ুব পয়গম্বর বলেন, সকালে যে একবার আল্লাহ আমার সাথে কথা বলে, সারাদিনের কষ্ট দূর হয়ে যায়। আবার রাতের বেলা যে বিকালে জিজ্ঞাসা করে, আইয়ুব কেমন আছো? রাতের কষ্টটাও আমার থেকে দূর হয়ে যায়। নিঃস্ব অসহায়। এদিকে আইয়ুব আলাইহিস সালাম একা একা। রহমত বিবি মনে করতেছেন, হারে অসহায় মানুষ, নিজে কিছু ধরতে পারে না, একা দাঁড়াতে পারে না, এই অসহায় মানুষটাকে গর্তের ভিতরে ফালায় রাখা ঠিক হবে না। যা আমি তওবা করি, শত হইল তো আমার স্বামী। স্বামীর কাছে আইসা গেছে। আইয়ুব আলাইহিস সালাম কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু মুখের ভিতরে কার শুকরিয়া? আল্লাহ শুকর আদায় করতেছে। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, কষ্ট আমাকে গ্রেফতার করে ফেলেছে, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ তাআলার দয়া হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, আইয়ুব গর্ত থেকে উপরে ওঠো। উপরে উঠলে বলে, পায়ের মুড়া দিয়া জমিনের ভিতরে আঘাত করো। পায়ের মুলার দিয়া জমিনের ভিতরে আঘাত করে ফোঁড়া বের হয়ে যায়, ঝর্ণা বের হয়ে যায়, স্বচ্ছ পানি বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওই পানির ভিতরে গোসল দাও। গোসল দেওয়ার সাথে সাথে দেখে আগের মতো সুন্দর হয়ে গেছে। এখন আর ফোঁড়া নাই, এখন আর ক্ষত বিক্ষত দেহ নাই। আগে তার দেহ যেমন ছিল, এখন এর থেকে আরো সুন্দর হয়ে গেছে। 40 কদম সামনে আগাইলেন। আল্লাহ তাআলা বললেন, এই পয়গম্বর, আবার তুমি জমিনের উপর আঘাত দাও। জমিন চিরে এখানেও ফোঁড়া, পানির ফোঁড়া বের হয়ে গেছে। আল্লাহর নির্দেশ, এখান থেকে পানি পান করো। হাতের কোষ দিয়ে পানি পান করলেন। ভিতরগত যত রোগ আছে সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কান রহমত নামক বিবি আয়েশা স্বামীকে খুঁজে কই, গর্তের ভিতরেও দেখে না। কাঁদতেছে, চোখের পানি দিয়া বুক বাসাইতেছে। আহারে, মনে হয় মইরা গেছে, কোনো হিংসু প্রাণী তাকে নিয়ে গেছে। কান্নাকাটি করতেছে আর খুঁজতেছে, পাগলের মতো খুঁজতেছে। আইয়ুব পয়গম্বর পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। রহমত বিবি দেখি এখানে আর কেউ নেই, সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে। লজ্জায় তার কাছে জিজ্ঞাসাও করতে পারে না। আইয়ুব পয়গম্বর এইকে বললেন, এরে আল্লাহর বান্দি, কি খুঁজতেছো তুমি? বলে, গর্তের ভিতরে আমার স্বামী ছিল, আমার স্বামীকে খুঁজতেছি। কি হয়েছে তার সব ঘটনা খুইলা বলছে। বলে, আমার দিকে তাকাও। লজ্জায় লজ্জায় একটু মাথাটা তুইলা বলে, রে আল্লাহর বান্দা, আমার স্বামীটাও অবিকল আপনার মতোই ছিল। সুবহানাল্লাহ, জোরে কান। আইয়ুব আলাইহিস সালাম ডাইকে বলে, বিবি আয় আয়।
আমি তোমার প্রাণের স্বামী। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার কান। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা পুরস্কার দান করেন। কি দান করেন? পুরস্কার দান করেন। আমার আগের চেহারা এখন নাই, এর আগের চেয়েও সুন্দর হয়ে গেছে। গায়ের শক্তি আগের চেয়েও এখন বেশি হয়ে গেছে। পাশে দাঁড়াই দেখে সন্তানেরা হাজির। আল্লাহু আকবার জোরে কান। অর্থ সম্পদ আগে যা ছিল আল্লাহ পাক দ্বিগুণ কইরা দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কান। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। মুমিন বান্দাকে কয় জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা নেন? 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নেন। দোয়া করতে হইবে আল্লাহ পরীক্ষায় যেন ফেল না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। জোরে করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।